নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিমকি ভেজে দেখাবো আপনাদেরকে। প্রথমে ময়দাটাকে ময়ম দিয়ে দেব, এর মধ্যে দিয়ে দেব লবণ, জোয়ান, আর রিফাইন তেল। ভালো করে ময়ম দিয়ে নেব। ভালো করে ময়ম না দিলে পরে খাস্তা হবে না। ময়দাটাকে ভালো করে ময়ম করে নিচ্ছি। যখন এই যে এরকম করে এইভাবেই করা যাবে, ভাববেন যে ময়মটা ভালো মতন হয়ে গেছে। এটার মধ্যে একটু তেলের সংখ্যাটা একটু বেশি দিবেন, ভালো লাগবে, মচমচা হবে নিমকিগুলো। অনেকক্ষণ ময়ম দেওয়ার পরে এখন জল দিয়ে এটাকে মেখে নেব। একটু একটু করে জল দেব। এর মধ্যে আরেকটু জল দিচ্ছি। এইভাবে নরম করে মাখিয়ে নেবেন। এখন এরপর একটু তেল দিয়ে এটা ঢেকে রেখে দেব। 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ওটা সফট হয়ে গেছে। হালকা আছে কড়ার মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন 15 মিনিটের জন্য ময়দাটা মেখে রেখেছিলাম। ময়দাটা কতটা সফট হয়ে গেছে। এটা এখন লেচি কেটে নেব। লেচি কেটে বেলে নেব। এত বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। এখন ময়দা দিয়ে বেলে নেব এটাকে। একটু মোটা করে বেলবো, বেশি পাতলা করব না। আমি এটাতেই বেলছি, আপনারা একটু চওড়া এসে বেলবেন তো কাটার সুবিধা হবে। এই মাপে বেলতে হবে। দেখতেই পাচ্ছেন একটু মোটা রেখেছি। এখন এটাকে কেটে নেব। সাহায্যে এখন কেটে নেব পিস পিস করে। আপনারা ছোটও রাখতে পারেন, বড়ও রাখতে পারেন। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এটাকে এইভাবে কেটে নেব। দেখেন এইভাবে করে কেটে নিয়েছি। আমি গ্যাসের ইটা মিডিয়াম রেখেছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠছে সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে। এগুলো ভাজা হোক, আমি আর একটা বেলে নিই। এটা বেলে নিয়েছি, এটাকেও এইভাবেই কেটে নেব। হালকা আছে নিমকিটাকে ভাজতে হবে, তাহলে
মচমচা হবে নিমকিগুলো, খাস্তা। কত সুন্দর কালার এসছে নিমকিতে। আর একটু পরেই উঠিয়ে দেব। নিমকি ভাজাটা হয়ে গেছে, এখন তুলে নেব। শুনতেই পারলেন আওয়াজটা, কত খাস্তা হয়েছে। এখন এগুলো ভেজে নেব। নিমকিগুলো হালকা আছে ভাজবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। বন্ধু সবগুলো তুলে নেব। নিমকিটা ভাজা হয়ে গেছে। এখন এই নিমকিটাকে আরও স্পেশাল করার জন্য এর মধ্যে একটু মশলা দিব। এর মধ্যে দিয়ে দেব চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো। মেখে নেব এখন। আর একটাতে একটু মাখিয়ে নিচ্ছি, একটু চাট মশলা, একটু লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। আজকে এই নিমকি বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।